বাংলাদেশ জিতবে না বলে তারপরেও হোপ নিয়ে বসে আছি যে হঠাৎ করে যদি জিতে যায়, কারণ হচ্ছে সম্ভাবনা আছে উইকেট যদি ফটাফট অনেকগুলো পড়ে তাহলে হচ্ছে এই ম্যাচ জিতে যাবে। কারণ 110 বলে 79 রান প্রায়। আরো উইকেট আছে, ভালো উইকেট আছে ইন্ডিয়ান। জাজেদা আছে, আর মাঠে তো আছে শুভমান গিল, রাহুল। বাংলাদেশি ফ্যান আমরা আসলেই 1% হোপ নিয়েও খেলা দেখতে বসি। তো আজকে 3% হোপ, আমার 30% আর কি। একটু বাড়াইয়া বলতে হইব না, না হয় খেলা দিকে তো মজা পাবো না। ম্যাচ জিততে পারবে কি পারবে না এই সন্দেহে আছি। ফটাফট 2-3টা উইকেট পড়ে গেলে কিন্তু এই ম্যাচ জিতে যাবে বাংলাদেশ। জাস্ট রাহুল আর শুভমান গিল, বাহিরে আছে কি হার্ডিক আর আছে জাজেদা। 4টা উইকেট, 30 রানের মধ্যে ফলাই দিতে পারলে ম্যাচ বাংলাদেশের। তবে ইন্ডিয়ার সাথে এরকম হাজার ম্যাচ হারছে বাংলাদেশ, মানে জিতা ম্যাচগুলো হারছে। আর এটা তো অলরেডি হারা ম্যাচই, এটা জিতার কোনো সম্ভাবনাই নেই। কি খেলতেছে, রানটা আরেকটু বেশি নেওয়া দরকার ছিল। দেখা যাক কি হয়। মিরাজ, রিশাদ টোটালি বল অনেক ভালো করতেছে। তাসকিন রে বল দিছে, মাইর খাইস না রে। রিশাদের বল, ও মাইক, অনেক সুন্দর বল করছে। ও বেশি বেশি ডট বল দেয় আর উইকেট পালানো ট্রাই করে, তাহলে হবে। আর 2-3টা উইকেট পড়ে গেলে ম্যাচ বাংলাদেশের হাতে। হার্দিক, জাজেদা বাহিরে আছে, স্ট্রং ব্যাটসম্যান রাহুল আর গিল। সচিনের রোগে ধরছে আর কি, তারে আউট হয় না কেন? ও সিগন্যাল নিয়ে এনে ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা দেখতেছি, জিতবে না জেনেও দেখতেছি আর কি। যদি বাংলাদেশ জিতে যায় তাহলে পার্টি হবে, কারণ ইন্ডিয়াকে হারানোর সুখটাই অন্যরকম। আরো 77 রান প্রয়োজন ইন্ডিয়ার। উইকেট আর 3টা উইকেট পড়লে ম্যাচ বাংলাদেশের হাতে চলে আসবে। পল রাফেল উইকেট ফালা, উইকেট ফালা। আজকে বাংলাদেশ জিতার সম্ভাবনা নেই, তারপরও আমি হোপ নিয়ে বসে আছি জিতবে জিতবে। ও ডট খাওয়া, এই রান আউট অল্পের জন্য। ইন্ডিয়ারে হারাইতে পারলে পৈশাচিক সুখ একটা পাইতাম। রানটা আরো বাংলাদেশের বেশি নেওয়া দরকার ছিল, বাট এখনো হোপ আছে বাংলাদেশ জিতবে। বাট রান ডট দিতে হবে বেশি বেশি, আর হচ্ছে উইকেট আরো 3টা নিতে হবে। রাহুল, গিল, হার্দিক, জাজেদা, তাহলে ম্যাচ বাংলাদেশের হাতে নিশ্চিত। ডট, সাবাস তাসকিন।
রোহিত শর্মা টেনশনে পড়ে গেছে। মিরাজ বোলিং ভালো করছে হচ্ছে মিরাজে, রিশাদ আর হচ্ছে তাসকিনের বলও ভালো হয়েছে। মুস্তাফিজুর মাইর খেয়ে গেছে আজকে, 7 ওভারে 50 রান দিয়ে ফেলছে। রিশাদ সেই বল করছে 8 ওভারে 21, আর 2টা ওভার আছে, 2টাতে 2টা যদি উইকেট নিয়ে দিতে পারে তাহলে ম্যাচ বাংলাদেশের হাতে। মাহমুদুল মুন্না, মুন্না কি অবস্থা রে? ম্যাচ বাংলাদেশ জিতবো নি? হারা ম্যাচ। তুই তো ইন্ডিয়ার সাপোর্টার। উইকেট ফটাফট 2টা 3টা ফালাই দিলে ম্যাচ বাংলাদেশের হাতে চলে আসতো। আরো 70 রানের প্রয়োজন। উইকেট দরকার, উইকেট দরকার। মিরাজের এই ওভারটা ভালো হলেও ডট, সাবাস। ডট খাওয়া ইচ্ছা মতো। 101 বলে 75, দ্যাট মিনস ম্যাচ এখনো হাতে আছে, শুধু উইকেটের প্রয়োজন। এই ফিল্ড মিস করে শালারা, এই কঠিন সময়ে যদি ফিল্ডিং মিস হয়। ঋষভ পান্ডে আজকে আছে বসায় রাখছে, তাই না? ইন্ডিয়াতে প্লেয়ারের অভাব নাই, কারে বসায় কারে নিব। আটানব্বই বলে 73 রান প্রয়োজন, আরো ওভার আছে, ওভার অনেক আছে, 16 ওভারের মতো। ডট খাওয়ানোর দরকার, রান নিয়ে নিলে তো আগায় যেতেছে, 4টা রান নিয়ে নিল। আজকের ম্যাচটা বাংলাদেশ জিতলে বাংলাদেশের জন্য ঈদের দিন মনে হবে। ইন্ডিয়া অনেক বাহাদুরি দেখায় সব দিক দিয়েই, খেলাতে আজকে হারানোটা অনেক ইম্পর্টেন্ট। উইকেট দরকার, উইকেট ফালা। তাসকিনের বল, ও ডট, সাবাস। ডট খাওয়া ইচ্ছা মতো।
উইকেট দরকার, উইকেট দরকার। রাহুল, গিল, জাজেদা, হার্দিক, চারটা বাগা বাগা এখনো আছে। আরে রান নিয়ে নেই ওরা। ইন্ডিয়ান প্লেয়াররা রান নেওয়ার মধ্যে উস্তাদ, সিঙ্গেল নেওয়ার মধ্যে। সেভ করাটা অনেক টাফ। তবে বাংলাদেশ এই রানটা যদি 280 নিতে পারতো, 260 আর 280, শিওর বাংলাদেশ জিততে পারতো। রানটাই অনেক কম নিয়ে নিছে, এটাই ঝামেলা হয়ে গেছে। 94 বলে 70 রান দরকার ইন্ডিয়ার। ফিল্ডিং মিস করিস না রে ভাই, একটু এফোর্ট দে, দেখ ম্যাচটা জিততে পারস কিনা। 2-3টা উইকেট পড়লে ম্যাচ হাতে আসা পড়বে। সবাস, বাউন্ডারি দিস না। উইকেট দরকার, উইকেট দরকার, উইকেট, উইকেট ছাড়া কোনো উপায় নাই। ফার্স্ট 15 ওভারে প্রথম দিক দিয়ে রানটা বেশি দিয়ে দিছে। 15 ওভারে 84 নিয়ে নিয়েছিল। ডট, ওই এইটাও রান নিয়ে নেয়, লেজি ফিল্ডার। ইন্ডিয়ারে হারা আমার জন্য ঈদের দিন হবে। চেষ্টা কর, চেষ্টা কর, কাজে লাগবে। ডট, সাবাস, 3 রান। রানটা আরো কম, মানে উইকেট দরকার। রান সেভ দিয়েও টাফ, মানে লাভ হইব না। ওদের ফিল্ডার মিস দিয়ে দেয় তোরা মাঝে মধ্যে, তার মানে রান সেভ করে কোনো লাভ হইব না। উইকেট দরকার। মাঠের 2 জন আর মাঠের বাহিরে 2 জন, সেই 4 জনের উইকেট ফালাইতে পারলে কিন্তু বাংলাদেশের জন্য ম্যাচ পুরা হাতেই চলে আসবে। আশা আছে রিশাদের আরো 2টা ওভার আছে। রিশাদের 2 ওভারে যদি একটা উইকেট নিতে পারে, দেন মিরাজের ওভার আছে। ফার্স্ট বলারে মাইর খেয়ে যাইতেছে, উইকেট নিতে পারলো ঝামেলা। মাইর খাইয়া উইকেট নিতে গেলে ম্যাচ আগায় যেতেছে। এখন দরকার রানটা চাপে রাখা। কে চ্যাম্পিয়ন হবে, কে চ্যাম্পিয়ন হবে? হতাশ করিস না রে, আজকের ম্যাচটা জিতা। ঈদের দিন নিয়ে আয় বাঙালিদের জন্য। নতুন স্বাধীনতায় নতুন ম্যাচ জয় চাই। কখনো তো ইন্ডিয়ারে হারাইতে পারস না, আজকে হারাইয়া দেখা। যদিও আজকে হচ্ছে অনেক টাফ একটা ম্যাচ, রানটা বেশি নিতে পারলে ওকে ছিল।
আমি হোপ নিয়ে বসে আছি, দেখি ম্যাচ জিততে পারি কিনা। জিতবে বলেই বসে আছি, কারণ আহামরি তেমন কিছু না, জাস্ট 2-3টা উইকেট ফালাই দিতে পারলে এনাফ। ফটাফট ওই সময় যেভাবে 3টা উইকেট পড়ছে, পর পর এরকম আর 3টা উইকেট পড়ে গেলেই এনাফ, ম্যাচ পুরাটাই বাংলাদেশের হাতে চলে আসবে। রিশাদ, মিরাজ, তানজিম, ওদের বলের প্রতি আমার এখনো প্রত্যাশা আছে যে উইকেট ফালাইতে পারবে। মুস্তাফিজ মাইর খেয়ে গেছে আজকে, তাসকিনও ভালো বল করছে, বেশি মাইর খেয়ে নাই, মিডিয়াম ছিল। তো বাংলাদেশ ব্যাটিংটা অনেক খারাপ করছে। এই যে ভালো করার মধ্যে কারা, নতুন যারা তারাই, হৃদয়, জাকের, তানজিদ, রিশাদ। ভালো করছে হচ্ছে হৃদয় আর জাকের। সামি এতগুলো উইকেট পেয়ে গেছে। রিশাদের বোলিং দেখছো, 8 ওভারে 21 দিয়ে 2 উইকেট, বেস্ট। তাসকিন 7 ওভারে 27, 1 উইকেট। 90 বলে 68। টাফ রে, ম্যাচটা টাফ হয়ে গেল। উইকেট দরকার, উইকেট উইকেট। সেভাগ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছিল ইন্ডিয়া 8 উইকেটে 2002-এ। উইকেট দরকার মিরাজের বলে, একটা উইকেট ফেলাবে। ও ফিল্ড মিস করস কেন? ফিল্ডিং মিস হইলে তো ঝামেলা, ম্যাচ হাত থেকে চলে যাইতেছে। উইকেট চাই, উইকেট উইকেট। মিরাজ উইকেট নেই, একটা ডট বল আর উইকেটের দরকার এখন। বলে বলে সিঙ্গেল নিতেছে, ওইটা তো ঝামেলা। 66 রান দরকার আর। ডট বল দে, ডট বল। সাবাস, ডট। ওভারে 2 রানের বেশি দেওয়া যাবে না। কার কাছে কি মনে হয় আজকে বাংলাদেশ জিতবে কিনা? আমি আশা নিয়ে বসে আছি যে ফটাফট আর 2টা উইকেট পালাইতে পারলে কিন্তু ম্যাচ বাংলাদেশের হাতে। রাহুল, গিল, জাজেদার, হার্দিক আছে। এই যে বাংলাদেশের জিতার পসিবিলিটি দিছে হচ্ছে 17%, 17%। ইন্ডিয়ার 83%, আমার আছে 30% হোপ। উইকেট পড়লে 100% বাংলাদেশ জিততে পারতো। উইকেট দরকার ফটাফট, আর 3টা উইকেট নিতে পারলে ম্যাচ বাংলাদেশের হাতে। সবাস, ডট বল। এই রান নিস, গুড। বেশি বেশি ডট দিতে হবে। 84 বলে 64 রান দরকার।
84 বলে 64। তাসকিন উফ, সিঙ্গেল ডট বল খাওয়াইতে হবে। ডট বল দে, উইকেট আর ডট বল দরকার, এছাড়া আর কোনো উপায় নাই এখন। আমি আজকে ম্যাচটা পুরোটাই ঘুরাই দিল। ওরে 6 আউট, এই ক্যাচ মিস জাকের তো ইজি ম্যাচটা। এটা কি করলে ইজি ক্যাচ রে। WTF, শেষ, পুরো ম্যাচটাই শেষ। রাহুলের উইকেট ছিল। আরে ইজি ক্যাচ, যদি একটা টাফ ক্যাচ হইতো একটা কথা ছিল। ওর হাতে পুরো বল, ও পুরো হাত, এই বলটা গ্রিপ করতে পারলো না। বল মনে হয় যেটা রাবারের বল, ওর হাত থেকে পরে উপরে চলে গেল, গ্রিপ করলেই হয়ে যেত। শেষ। রাহুলের উইকেটটা নিতে পারলে ম্যাচটা কোন পর্যায়ে যাইতো, পুরোটাই হাতে চলে আসতো। এখন তো আরো মাইরা খেলবো। জাকের আলী ক্যাচ মিস করলো, রাহুলের ইজি ক্যাচ। এই বাংলাদেশ ফিল্ডিং এর জন্য সবচেয়ে বেশি ধ্বংস হয়। মেজাজটাই গরম করে দিল ক্যাচ মিস করে। পুরো ম্যাচটা হাতে চলে আসতো, বাংলাদেশ জিততে পারতো। ইজি ক্যাচ মিস করে, করলি কি রে। ওই বাউন্ডারি, এখন তো মারবেই। পোলা পাইন ফিল্ডিং মিস করস তোরা, তাহলে ম্যাচ জিতবি কিভাবে। রানও নিতে পারলি না ঠিক মতো, আবার ফিল্ড মিস করস। সেম সেম। কি সুন্দর ম্যাচটা কন্ট্রোলে আসছিল, পুরোটাই শেষ করে দিলি রে। ইজি ক্যাচ মিস করে। ও, আর অল্পের জন্য রান আউট হল না। রোহিত শর্মা হাসতেছে এই ক্যাচ মিস করার জন্য। আসলে ইজি ক্যাচ কেউ মিস করে, সবাই জানে যে এটা এটা আউট নিশ্চিত। প্লেয়ার আছে সোজাসুজি একবার হাতের মধ্যে বল, না কোনো টাফ যে চাপ দিতে হইতেছে, জাম্প করতে হইতেছে বা নাগাল পাইতেছে না, এরকম কিছু না। হাতের বল মিস করলি রে। এমন তো না যে নতুন, অনেক এক্সপিরিয়েন্স আছে তোর মাঠের খেলায়, তারপর ক্যাচ মিস। ও সাবাস, গুড। 57 দরকার 78 বলে। ম্যাচটা, পুরো ম্যাচটাই হারাই দিলি, একটা ক্যাচের জন্য ম্যাচটা হাত থেকে ছাড়া হয়ে গেল। জাকের আলী তোরে পচাইবো, পুরা বাঙালি আজকে তোরে পচাই শেষ করে ফেলবো ম্যাচ হারলে। ইজি ক্যাচ মিস করে কেউ, হাতের বল। টেনশন নামাই দিছিস।
হ্যাপিলি খেলাটা দেখতেছিলাম, হঠাৎ টেনশন নিয়ে আসলি। উফ, কি যে করি এসব খেলা দেখা মেজাজটাই গরম হয়ে যায়। ছিয়াত্তর বলে 56 রান দরকার। কি ম্যাচটা নষ্ট করলি, অবাক লাগতেছে। জাকের আলীর ক্যাচটার জন্যই ম্যাচটা পুরোটাই শেষ, হাতছাড়া হয়ে গেল। উইকেটটা পড়লে আর ওরা চাপে পড়ে যেত আরো। এই জাকের আলীর ক্যাচ মিসের জন্য এখন ম্যাচটা মিস। রাহুল পড়ে গেলে এখন বাকিগুলো হচ্ছে অনেক চাপে পড়ে যেত, গিলও চাপে থাকতো, হার্দিক আসক, হার্দিক উল্টা পাল্টা পিটে ক্যাচ আউট হয়ে যেত। জাজেদা একটু ঠান্ডা মাথার প্লেয়ার, বাট উইকেট পড়ে যেত। রান তো অনেক ছিল, 60 রানের মতো ছিল। এই ক্যাচটা মিস করে ম্যাচটা শেষ করে দিল। বাঙালিদের খেলা দেখে সব সময় হতাশ হওয়া লাগে। আজকে তো রান এমনিতেই কম নিছে, তারপর ম্যাচটা হাতে আসছিল, জিতার সম্ভাবনা ছিল। রিশাদের বল, রিশাদ একটা উইকেট নেয়, আর তো 2 ওভারে 2টা উইকেট নিতে পারলে ম্যাচটা অনেক আগে যাবে। সুন্দর, শাবাশ, ডট। উফ, সিঙ্গেল নিয়ে নিল। বল ডট খাওয়ানো দরকার, ম্যাচ হাতে নিয়ে নিতেছে রে। সুন্দর একটা ম্যাচ ছিল। বলে না ক্যাচ মিস তো ম্যাচ মিস, ক্যাচটাই ম্যাচটারে শেষ করে দিল। কি খুশি হয়েছিলাম, সোজা শুধু হাতের বল। এই যে এখন 6 কে নিল, রাহুল। তা আউটেই ছিল, ওই ক্যাচটা মিস না করলে তা আউটেই ছিল। এই বাউন্ডারিটা নিত আর 6 রান। কিরে, ফিল্ডার কই? পুরো ম্যাচটা এখন হাতে চলে গেল, ইন্ডিয়ার হাতে চলে গেল। রাহুল 6 মেরা দিল, এটা তো আউটই ছিল রাহুল। জাকের আলীর ক্যাচটা যদি মিস না হইতো। যে আসিল হার্দিক আর হচ্ছে জাজেদা। হার্দিক পান্ডিয়া হচ্ছে উল্টা পাল্টা পাগলা খেলোয়াড়, হুট করে ক্যাচ উঠে দিত, ধরে ফেলতো। ম্যাচটা বাংলাদেশের হাতেই ছিল, এখন পুরোটা ধ্বংস করে দিল। জাকের আলীর একটা ক্যাচের জন্য ম্যাচটার মোড় নিয়ে নিল ইন্ডিয়ার দিকে। এখন
মিটার, 84 মিটারের 6। ও, ইন্ডিয়া সিঙ্গেল নেওয়ার মধ্যে উস্তাদ। এত চাপে থাইকা ওরা সুন্দর করে রান বের করে ফেলতেছে। রাহুলের উইকেটটা নিয়ে নিতে পারলে কিন্তু সুন্দর, আরো বেশি চাপে পড়ে যেত। জাকের আলীর ক্যাচ মিসের জন্য ম্যাচের মোড় ঘুরে গেল। ও যদি ক্যাচটা মিস না করতো তাহলে কিন্তু সেই ছিল রে, ম্যাচ বাংলাদেশে জিততো। ইন্ডিয়া আরো চাপে থাকতো, উইকেট পড়তো ফটাফট। মিরাজের বল, ডট দেওয়ার ট্রাই কর, আর উইকেট দরকার এখন। এই কঠিন সময়ে কি উইকেট এভাবে পড়ে? ইজি ক্যাচ মিস করে দিছস, তোদের জন্য আবার হচ্ছে হাতে ক্যাচ দিয়ে দিব কেউ। সবশেষে এটাই কথা, ক্যাচ মিস তো ম্যাচ মিস। জাকের আলীর ক্যাচ মিসটাই আমাকে হতাশ করলো বেশি। ওরে পচাই লাইব আজকে ফেসবুকে বলা পাইন জাকের আলীর ইজি ক্যাচ মিস করছে। কঠিন হইলে একটা কথা ছিল। 63 বলে 41 রান দরকার আর ইন্ডিয়ার ম্যাচ জিততে হলে। সিঙ্গেল, ইন্ডিয়া রান বের করেই ফেলতেছে ওরা। সময় ইনভেস্ট করে খেলাটা দেখতেছি, তোরা যদি ম্যাচটা না জিতাস কেমনে কি? কেমনে কি রে ভাই? পুরো ম্যাচটাই মিস করে দিল জাকের আলীর ক্যাচের জন্য। ম্যাচটা শেষ এখন। যা একটু সম্ভাবনা জাগাইছিল যে বাংলাদেশ জিততে পারে, তার রিশাদের আর 1 ওভার আছে, লাস্ট ওভারে একটা উইকেট নিয়ে জিততে পারলে ম্যাচটা একটু কন্ট্রোলে আসতো। এটা কোনো কাজ করলো, ক্যাচটা মিস করে দিল। হতাশ করলো।
57 বলে 39 রান দরকার। এখন তো ম্যাচ এটা পুরোটা ইন্ডিয়ার হাতে চলে আসছে। ওই সময় যদি উইকেটটা পড়ে যেত, জাকের আলী ক্যাচ মিস না করলে কিন্তু রাহুল শেষ। পরবর্তীতে ফটাফট পড়ে যেত আরো 2টা উইকেট। হার্দিক পান্ডিয়া হচ্ছে টেম্পোরারি, হয় ম্যাচ জিতে যায়, না হয় উল্টা পাল্টা আউট হয়ে চলে যায়, কিন্তু হয় বেশিক্ষণ থাকতে পারে না। ম্যাচটা হাতেই ছিল। আরে কেমনে জিতবো ম্যাচ? তুই খেলা দেখছিলি নি? জাকের আলী ক্যাচ মিস করে দিছে, ইজি ক্যাচ, ওর হাতের মধ্যে পুরো বলটা, এই ক্যাচটা মিস করছে। যদি রাহুলের উইকেটটা নিতে পারতো তাহলে কিন্তু অনেক চাপে পড়ে যেত। হার্দিক পান্ডিয়া হচ্ছে এলোমেলো একটা প্লেয়ার, ওই হুট করে মনে করো চলে যেত, ক্যাচ আউট হয়ে যেত, জাদেজারও মাইট দিয়ে দেওয়ান যেত, চাপে থাকতো না 60 রানের জন্য, তখন অটোমেটিক উইকেট পড়ে যেত। ম্যাচ পুরোটাই বাংলাদেশের হাতে ছিল। রিশাদ অসাধারণ বল করছে আজকে। জাকের আলী ক্যাচটা মিস না করলেই কিন্তু সম্ভাবনা বেশি ছিল ম্যাচ জিতার। এখনো আশা নিয়ে বসে আছি যে ফটাফট নিয়ে কেউ 2টা উইকেট ফালাই দেয়। 40 রান অনেক রান কিন্তু। সৌদি থেকে লাইভ দেখতেছস? ভালোই তো। 34 রান দরকার রে 54 বলে। ম্যাচটা কত কঠিন ছিল, এখন একবারে ইজি হয়ে গেছে ইন্ডিয়ার জন্য। প্লেয়ার তো আরো বাঘা বাঘা 4টা আছেই এখনো। রাহুল আছে, গিল আছে, বাহিরে আছে হার্দিক পান্ডিয়া, জাদেজা। ওই সময় উইকেটটা, এই যে রাহুল মনে করো উইকেট পড়ে গেলে কিন্তু ওর তো 6 রানেই ক্যাচটা ছিল, এখন 22 রান চলে আসলো। পার্টনারশিপ 51 হয়ে গেছে গিল আর রাহুলের। কি একটা অবস্থা! ও জাকের আলীর ক্যাচটা মিস না হইলে কিন্তু ম্যাচ মনে কর শিউর ছিল রে। প্রতিবারে ইন্ডিয়া বাংলাদেশের খেলাগুলা এই অবস্থা হয়, জিতা ম্যাচটা হারা যায় এমন পর্যায়ে গিয়ে। আজকেরটা আগে থেকেই হারা ছিল, রান কম নেই সেটা সবাই জানে যে ইন্ডিয়া খুব ইজিলি জিতে যাইব, তারপরে ম্যাচটা কিন্তু হাতে আনছিল, কন্ট্রোলে আনার পর এসে এই অবস্থা করে দিল। চাপে পালাই দিছিল ইন্ডিয়া ভয় পেয়ে গেছিল। কিন্তু এই যে এখনো পর্যন্ত গ্যালারিতে কিন্তু স্তব্ধ, কোনো উত্তেজনা নাই, কারণ এখনো পর্যন্ত ওরা ভয়ে আছে। উইকেট পড়ে গেলে তো কোনো ইয়ে নেই। ডট, ইস এটা সেই, ওরে চার দিস না, বাউন্ডারি দিস না, বল বাসা। 2 রান নেক, তারপরও বাউন্ডারি দিবি না। 2 রান নিয়ে নিল। এই যে ক্যাচ মিস করছে মানে ম্যাচে মিস। আমার সবচেয়ে বেশি আফসোস হইতেছে ওই ক্যাচটার জন্য। আমার মনে হইতেছে যে ক্যাচটা ধরলে কিন্তু ম্যাচটা পুরা হাতে এসে পড়তো। এইটাই তো, ইন্ডিয়ারা হারাইলেই তো হইতো ঈদের দিন মনে হইতো। আমি তো ওটা ঈদের দিন ভাইবে বসছিলাম যে হ্যাঁ ম্যাচটা কন্ট্রোলে আসছে, এখন মনে অঘটন একটা ঘটতে পারে। ঠিকই দেখছি ফটাফট উইকেট গুলো পড়ে গেছে, কিন্তু জাকের আলী ক্যাচটা মিস করে দিছে, এই জন্য হতাশ হয়ে গেলাম। অন্য ম্যাচ জিতার দরকার নাই, ইন্ডিয়ার সাথে জিততে পারলেই হইতো, ঐতিহাসিক একটা আনন্দ পাইতাম, সেই মজা হইতো। ইন্ডিয়া বেশি ইয়া দেখায়, দেমাগ দেখাইতেছে সবকিছুতেই বাঙালিদের উপর। অ্যাটলিস্ট ক্রিকেটে হারাই দিতাম ওদেরকে। ইজি ছিল রে আজকে ম্যাচটা জিতা, ইন্ডিয়া চাপে ছিল অনেক। এখনো সম্ভাবনা আছে, মনে কর ফুট করে যদি 2-3টা উইকেট পড়ে যেত। 31 রান দরকার তো না, ম্যাচ ইন্ডিয়ার হাতেই চলে গেছে। আর হোপ নিয়ে কি করবো, আমার কষ্ট হইতেছে ক্যাচটার জন্য। ভাবছিলাম সেই উত্তেজিত থাকবো, চিল্লামো, বাসার বাইরে গিয়ে পার্টি দেবো সবাই।
এখন বাসায় বসে কাঁদতে হইব। আমি বাংলাদেশের খেলা প্রত্যেকটা দেখি না, জাস্ট ইন্ডিয়ার লগে যে খেলাটা হয় না ওটা ফুল ম্যাচ দেখি। অন্য ম্যাচগুলো মিস যায় মাঝে মধ্যে, কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ হলে ফুল ম্যাচ আমি দেখি। অন্যরকম একটা থ্রিল থাকে, আজকে ওই থ্রিলটা আনলো, কিন্তু এই পর্যায়ে এসে হতাশ করে দিল আর কি। আজকে তো ওই হৃদয় অনেক ভালো খেললো, বোলিং এর ঈশা তো অসাধারণ খেলছে। রিশাদ মনে করো হচ্ছে ভবিষ্যৎ সাকিব আল হাসান হইব। তানজিমের ওভার দেখি উইকেট নেড়ে, এছাড়া লাস্ট একটা হোপ। ফাস্ট বোলিং রাহুল একটু এলোমেলো থাকে। ইন্ডিয়ান প্লেয়ারদেরকে উইকেট নেওয়াটা টাফ, কারণ ওরা অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্সড। কত হাজার হাজার ম্যাচ খেলছে। এই যে রাহুল, কত অভিজ্ঞতা আছে ওর। 48 বলে 31 রান। ধরতে উইকেট, ওফ, অল্পের জন্য রান আউটটা নিতে পারলো না। স্টাম্পে লাগলে উইকেটটা হয়ে যেত। যে বাংলাদেশ ফিল্ডিং এ একটু ভালো হইলে কিন্তু ম্যাচ গুলা প্রত্যেকটা হাতে চলে আসতো। 30 রান, 30, কিছু একটা কর বেটা। ক্যাচটা দেখাইস না আর। স্টাম্পে লাগলে রান আউট ছিল এটা। হুম, 200 রান হয়ে গেল। হ্যাঁ রে জাকের আলী রে, তোরে বসাইলে আজকে। তুই ভালো খেলস, কিন্তু এই ক্যাচটা মিস করলি কিভাবে? হাতের ক্যাচ। ও, ডট বল, সাবাস। ওভারে 3 রানের বেশি দিস না এখন যে অবস্থা। উইকেট দরকার, উইকেট দরকার, উইকেট ছাড়া হইতেছে না। ওরা দুইটা মাঠে থাকলে ম্যাচ তো জিতবেই। ওরে, অল্পের জন্য রান আউট গুলা রে, স্টাম্পে লাগলেই আউট গুলো হয়ে যেত। 3-3টা রান আউট এরকম ছিল যে বল স্টাম্পে লাগলে আউট হয়ে যেত। একটা ক্যাচ, 3টা রান আউট, 4টা লাকি চান্স পাইছে ইন্ডিয়ারা। সাবাস, ডট বল। সিঙ্গেলও নিতে দিবি না এখন। টমেটো। কালকে হচ্ছে আফগানিস্তান আর হচ্ছে সাউথ আফ্রিকার খেলা। সিঙ্গেলের বেশি দিবি না। সিঙ্গেল, সিঙ্গেল নিলেও তো ম্যাচ হাতেই। নারকেল তেল। তেলের সাথে মেথি আর কালো জিরা মেশাচ্ছি আমার এই রুক্ষ চুলের জন্য। তোমার জন্য আরো একটা নারকেল
কি ম্যাচটা ছিল, এই ম্যাচটারে হচ্ছে কঠিন বানিয়ে দিছে। ক্যাচ মিস কইরা, রান আউট গুলা মিস কইরা। 42 বলে 28 রান, ইন্ডিয়ার হাতে ম্যাচ এখনো। তারপরও বাংলাদেশি ফ্যান আমরা, আশা ছাড়বো না। সেভ কর রান, ওকে, 1 রানে বেশি দিস না। ইন্ডিয়া অনেক চাপে আছে কিন্তু এই খেলায়, এটা দেখে মজা পাইতেছি। চাপে আছে অনেক, উইকেট গুলা ফালাই দিতে পারলে আরো বেশি চাপে পড়তো। ওরে 27 রান, ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। কষ্ট লাগতেছে খুবই। তোর বাউন্ডারি, এই যে রাহুল, ওই তো আউটই ছিল, ওই পিটানোর কোন সম্ভাবনা ছিল? ওই উইকেটটা নিয়ে নিতে পারলে। ক্যাচ মিস করে এখন পুরো ম্যাচ এখন হাতে চলে গেল। 22 রান, এই ম্যাচে আর কোনো হোপে থাকলো না। আর 30 বলে 22 রান দরকার। ম্যাচটা কিভাবে হাতে নিয়ে নিল ইন্ডিয়া, শুধুমাত্র ক্যাচ মিস আর হচ্ছে রান আউট গুলো মিস করার কারণে। ইজি ম্যাচ, বাংলাদেশ জিততো। হারে দেখতে হইব আর কি এখন, শেষ বল পর্যন্ত দেখতে হবে। বাংলাদেশিরা আমরা হতাশ হই না খেলার দিক দিয়ে, অন্য দিক দিয়ে হইলে হই। দেখি কি হয় শেষ পর্যন্ত। ম্যাচ তো হেরেই গেছে। ও হোয়াইট, এই সময় আবার হোয়াইট দেওয়ার দরকার আছে? বাংলাদেশের রানটা দরকার ছিল 260 ওর 280, তাহলে ইন্ডিয়ার খবর ছিল আজকে। ছয় ওভারে 19 রান, এটা তো ইজি। জীবনটা তেজপাতা বানায় দিল রে।
পোলাপাইনগুলো ফিল্ডিং মিস করে। ও, বাংলাদেশের খেলা দেখার সময় এই অবস্থাই হয় সবার, জিকির করা লাগে। আজকে জিকিরও ফিকির হইব না, লাভ নেই, শেষ ম্যাচ, ইজি ম্যাচ হাতছাড়া করছে। সবাস ডট বল, উইকেট দরকার, ফটাফট 2-3টা উইকেট পড়ে গেলে এখনো ম্যাচটা হাতে আসিল। 19 রান অনেক টাফ। রিশাদের ওভারও কমপ্লিট হয়ে গেল, টাফ বোলার আর এখন নাই, মানে যাদের বলে চাপে ছিল ইন্ডিয়া। ওরে ওরে, 6 নেই, 6 94 রান। শুভমান গিল আজকে সেঞ্চুরি করে ফেলবো। সিক্স, শেষ ম্যাচ শেষ, আর কি করব। 13 রান তো খুব ইজি। 33 বলে 13 রান দরকার। তার আর 2 রান দরকার গিলের সেঞ্চুরির জন্য। ভালো খেলছো আজকে অনেক, পুরো ম্যাচটা ধরে রাখছে। সারা রেডি, আর 8 রান দরকার। এই জন্য চিল্লাইছিলাম যে উইকেট দরকার, উইকেট দরকার, উইকেট দরকার। সাবাস, এখন আর কঠিন করেও লাভ নাই, ম্যাচ তো দিয়েই দিছো তোদের হাতে। 8 রান, 8 রান তো ইজি, 1 ওভারের রান। ওভার আছে আরো 5টা। খেলা দেখে হতাশ করাইলে রে বেটা, টাইম ওয়েস্ট। ও 99, সবাই উল্লাস আর সেঞ্চুরির জন্য। আউট হয়ে গেলে সব হতাশ হয়ে যাবে।
এই যে সেঞ্চুরি হয়ে গেল গিলের। ভালো খেলছে ভাই, অনেক ভালো খেলছে। আহ, পুরো ম্যাচটা ধরে রাখছে এই ছেলেটা। Batting so well, your ego could get ahead of you and want you to play shots just because you've been batting well, but he's able to control and be measured in his approach. That has been really good to watch. There are many moments in this game when he could have ম্যাচ শেষ, probably take down Rishabh Hussain or Elias and Miraz. Didn't fall for that. 27 বলে আর 6 রান দরকার। Just kept rotating stride and he gets to his 800. It's been, just like what Ravi Shastri said, very invaluable in terms of how important it is. Not been an easy chase, but he's made batting look easy here. Mixed caution with aggression perfectly. This is the number one-day batter in the world in the rankings. Now wanting to finish it off. Would be a one-hit away. Field is up. Given the opportunity to go down the ground. This is a very good innings because he needs someone who plays with hard hands, he will adjust here to this slow surface. 9 boundaries, 2 sixes in this innings. ও করা বল। Yes, he's hit 9 boundaries, but 2 terrific shots for 6. That's the force. This one, it's the flick of the wrist. Goes a long দুইটা way. 6, 9টা 4। He enjoyed that. Flick and a wink. Six gone, 223 for 4. কি রান্না করছো? নারকেল তেল, নারিকেল তেল? তেলের সাথে মেথি আর কালো জিরা মেশাচ্ছি আমার এই রুক্ষ চুলের জন্য। ও তোমার জন্য আরো একটা মিক্স। নারকেল তেল আর রান্না করতে হবে। মায়ের রোজ কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাই, যা 7টি সিলভার থেকে মেথি, কালো জিরা সহ 7টি সিডের নির্যাস মিশে নারকেল তেলের সাথে। তাই চুল হয় মজবুত আর ঝলমলে। মায়ের রোজ কোকোনাট অয়েল। Mighty Green Apple. Game changer ginger. Heavy speed. Bangladesh will rule that miss very well when he was a 9 sitter put down. 24 বলে 6 রান, এটা তো ইজি। আর তো কোনো আশা রইল না ম্যাচের। Cover that catch, laterally. সিঙ্গেল, We saw আর দরকার 5 রান। that was a big surprise for me because on this kind of a surface it'd be probably be a little bit more effective with the older ball. Very good job from the spinners. Both the spinners were very economical. Rishabh could have picked up a couple of wickets. Maybe third spinner could have come in handy for Bangladesh. Nasum Ahmed, the left arm orthodox. And they did put up a fight. Whipped away. Settles for the single. আর 4 রান। দেখতেছি আর আসলে কি করতেছে লাস্ট পর্যায়ে।
ভাবছিলাম শেষটা অনেক ভালো হইব, হারলেও একবারে হচ্ছে টাফ মোমেন্টে গিয়ে ইজি গেস্টারে হার ছাড়লি রে জাকের। শেষ এই যে রাহুল 6 মেরা ম্যাচ জিতে দিল। শালার কি ম্যাচ দেখলাম, এক ক্যাচে ম্যাচটা শেষ করে দিল। এই ম্যাচ বাংলাদেশের হাতে ছিল, পুরো ম্যাচটারে শেষ করে দিল। ম্যাচ মিস মানে বলে না যে ক্যাচ মিস মানে ম্যাচ মিস, আজকের এটা প্রমাণ, একবারে চাক্ষুষ প্রমাণ দেখানো। ইন্ডিয়া উইন বাই 6 উইকেট, যেটা হওয়ার কথা ছিল। বাংলাদেশ খুব ভালো খেলছে বাংলাদেশ আজকে, তবে রিশাদ অনেক ভালো খেলছে, আর হচ্ছে ব্যাটিং এর দিক দিয়ে তো তৈরি অনেক বেশি ভালো করছে। অবশ্যই ওভারঅল বাংলাদেশি প্রত্যেকটা প্লেয়ার ভালো করছে, তবে জাকের আলী ওই ক্যাচটা মিস না করলে কিন্তু হয়ে যেত। আর কতগুলা রান আউট ছিল, রান আউট গুলো যদি পারফেক্ট হয়ে যেত, মিস না হইতো, তাহলে বাংলাদেশের হাতে ম্যাচটা ছিল। তবে ইন্ডিয়ার আজকে হচ্ছে মানে অনেক চাপে ফেলাইছে। রানটা যদি 229 না হয়ে হচ্ছে 260-80 হইতো, তাহলে হচ্ছে আজকে ম্যাচ বাংলাদেশে জিততো। যাই হোক, আবারও হতাশ এই বাংলাদেশের খেলা দেখা, ওভারঅল আশা ছেড়ে দিলাম আর কি। ইন্ডিয়ার হচ্ছে বাংলাদেশের খেলা হইলে বেশি দেখি, ভাবছিলাম ম্যাচটা জিততে পারে, ক্যাচ মিস, ম্যাচ মিস, রান আউটগুলো মিস করলো, এই জন্য ম্যাচটা হারলো। আর শুভমান গিল অনেক ভালো করছে, আর বাংলাদেশি প্লেয়ার সবাই ভালো করছে ওভারঅল। জাকের আলী ক্যাচটা মিস করছে, এটাই হতাশ। আর বেশি ভালো করছে হচ্ছে তৌহিদ হৃদয় আর হচ্ছে রিশাদ, ওভারঅল বাহবা পাওয়ার মতো। থ্যাংকস এভরিওয়ান। ওকে, বাই বাই। কষ্ট নিয়ে লাইভটা কাটতে হইলো।